আরেকটা মামলা করলো জাকাতের টাকা আত্মসাতের মামলা। সে মামলাটা কি? পিরোজপুরে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংস্থা ধর্ম মন্ত্রণালয় থেকে 5 লক্ষ টাকা জাকাতের টাকা দেয়া হয়েছিল। কয় লাখ? 5 লাখ। টাকাটার জন্য টাকাটা পাঠাইলো ধর্ম মন্ত্রণালয় পিরোজপুরের ডিসির কাছে। আবেদন করেছিল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা নামে একটা প্রতিষ্ঠান। ডিসি ওই আবেদনের প্রেক্ষিতে যখন ধর্মমন্ত্রী থেকে টাকা আসলো, টাকাটা দিল যিনি আবেদন করলো তাকে। ওই আবেদনকৃত প্রতিষ্ঠান এবং ইসলামী ফাউন্ডেশনের ডিডি মানে ইসলামী ফাউন্ডেশনের যিনি উপপরিচালক এই পিরোজপুর জেলা, তাদের দুজনের যৌথ একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হলো। ওই অ্যাকাউন্ট থেকে তারা টাকা বিতরণ করলো। তাহলে দেখেন, টাকা পাঠাইলো ধর্ম মন্ত্রণালয়, পাঠাইলো ডিসির কাছে, ডিসি দিল ইসলামী ফাউন্ডেশনের কাছে, টাকা বিতরণ করলো ইসলামী ফাউন্ডেশনের ডিডি আর ওই ইসলামী সংস্থার সভাপতি। এখানে আল্লামা সাইদি কই আছে? এক জায়গায় আছে। কোন জায়গায়? যখন সমাজ কল্যাণ সংস্থা এই টাকাটা পাওয়ার জন্য আবেদন করেছিল, সেখানে পিরোজপুর 1 আসনের এমপি হওয়ার সুবাদে ওখানে তিনি একটা সুপারিশ করেছিলেন মন্ত্রীর কাছে যে বিধি মোতাবেক বিবেচনার জন্য জোর সুপারিশ করছে। তার সুপারিশটার কারণে হয়তো বরাদ্দটা একটু দ্রুত হয়েছে, হয়তো পাইতো তারা, কিন্তু তার সুপারিশটা একটু দ্রুত হয়েছে। এই সুপারিশ করার অপরাধে মামলা হলো সাইদি সাহেবের নামে। অথচ টাকা তিনি দেখলেন না, তার অ্যাকাউন্টে নিলেন না, এমনকি বিতরণের সময়ও তিনি ছিলেন না। মামলা হয়ে গেল 5 লক্ষ টাকা আত্মসাতের মামলা, তাও আবার জাকাতের। যে মানুষটা পিরোজপুর 1 আসনে 2001 থেকে 2006 সালে এমপি থাকাকালীন 400 কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন, শুধু করেন নাই, প্রত্যেকটি টাকা কোথায় কি বরাদ্দ হয়েছে তা বই আকারে চেপে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশে আর একজন এমপি কি আছে যে কত টাকা পেয়েছি তা বই আকারে জনগণের কাছে পৌঁছে দেওয়ার সাহস রেখেছে? আল্লামা সাইদি করেছেন এবং পৌঁছে দিয়েছেন। তারপরও 400 কোটি টাকার মধ্যে উনি 1 টাকা আত্মসাৎ করলেন না, 5 লাখ টাকা আত্মসাৎ করলেন। এই হলো মামলা। কেন এত মামলা তার বিরুদ্ধে? আল্লামা সাইদি যখন গ্রেফতার হন তখন তার বয়স ছিল 72। এই 72 বছরের মধ্যে বাংলাদেশের কোন একটি থানায় তার বিরুদ্ধে একটি জিডিও ছিল না। মামলা তো বহু দূরের কথা। আওয়ামী লীগ সরকার আসার পর একে একে 17টি মামলা তার নামে হয়েছে। কেন? প্রশ্নটা হলো কেন? কারণ একটাই, আওয়ামী লীগ এবং তাদের মালিক, তাদের প্রভু ভারত আল্লামা সাইদির কণ্ঠটাকে ভয় পায়। ওরা জানে আল্লামা সাইদি যদি বাইরে থাকতেন মুক্ত পরিবেশে 17 বছর লাগতো না দেশ স্বাধীন হতে। এই কারণেই তারা আল্লামা সাইদিকে বন্দী করে রেখেছে। আর এই কারণেই যত মিথ্যা মামলা, কোন মুক্তিযোদ্ধার সাক্ষী তো তারা দিতে পারে নাই। যত ট্রলার চোর, কলা চোর, মুরগি চোর, গাছ চোর, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত মুরগি চুরি, কলা চুরির দায়ে আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে কোর্টে নিয়ে সাক্ষী দেওয়া হয়েছে। কোন মুক্তিযোদ্ধা আল্লামা সাইদির বিপক্ষে সাক্ষ্য দেয় নাই। তো টার্গেট ছিল কণ্ঠ, আর এই কণ্ঠ থেকে কি শোনাইতেন তিনি? কি শোনাইতেন? তার মানে মূলত তারা কোরআনের আওয়াজকেই স্তব্ধ করতে চেয়েছে। এই ছিল তাদের পরিকল্পনা। তো তারা তাদের পরিকল্পনা সফল হতে আলহামদুলিল্লাহ পারে নাই। আলহামদুলিল্লাহ পারে নাই। আল্লামা সাইদিকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কথা সঠিক? কথা সঠিক? আল্লামা সাইদিকে কি মানুষের কলিজা থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে? না। কোন একজনকে, কোন একজন মানুষকে আল্লামা সাইদিকে বিচ্ছিন্ন করতে পেরেছে? আল্লামা সাইদি সবাইকে ভুল ধারণা দিতে পেরেছে? যদি পারতো আপনারা এখানে এত দাঁড়া থাকতেন? আপনারা আমার চেহারা দেখতে আসছেন না, আপনারা আমার ভেতরে আল্লামা সাইদির প্রতিচ্ছবি দেখতে এসেছেন। তাহলে আল্লামা সাইদির ব্যাপারে কাউকে কেউ ভুল বোঝাতে আলহামদুলিল্লাহ পারে নাই, পারবেও না, পারবেও না ইনশাআল্লাহ। এটাই সত্য, পারবেও না। কারণ তিনি কোনো অন্যায় করেন নাই, তিনি কোনো অন্যায় করেন নাই। আচ্ছা, একটা কথা বলি, আমার বড় ভাই রফিক বিন সাইদি, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করেন, আল্লাহ তার সমস্ত ভুল ত্রুটি দয়া করে মাফ করে দেন, আল্লাহ তার জান্নাত কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমার বড় ভাই যখন ইন্তেকাল করলেন, জানাজা পড়ালেন কে? আমার বাবা। আসলেন পল্টন মাঠে, রাজারবাগ স্কুল মাঠে, সেখানে তিনি জানাজা পড়ালেন। জানাজাটা পড়ানোর আগে তিনি একটা বক্তব্য রেখেছিলেন,
মনে আছে আপনাদের? ওই বক্তব্যে তিনি বলেছিলেন সন্তানের লাশ সামনে রেখে কোন পিতা সন্তানের লাশ সামনে রেখে মিথ্যে কথা বলতে পারবে? সন্তানের লাশ সামনে রেখে আমার পিতা তখন বলেছিলেন আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ 1971 সালের কোন বালি বা কাদা আমার গায়ে লাগে নাই। বলেছিলেন না? বলেছিলেন। কারণ আরো একটা জিনিস বলি, যখন যুদ্ধাপরাধ মামলা দায়ের করা হয়েছিল, আব্বা তখন সৌদি বাদশার আমন্ত্রণে সৌদি আরবে হজ করছেন। কার আমন্ত্রণে? বাদশার আমন্ত্রণে হজ করছিলেন। ওই অবস্থায় আব্বার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলাটা দায়ের হয়েছে। আব্বা ঠিক 9 দিনের মাথা দেশে ফিরে আসেন হজ শেষে। যখন ওখানে, তখন তাকে জানানো হয়েছে যে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সৌদি সরকারও জানে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সৌদি বাদশাহ আব্বাকে বললেন, আপনি দেশে এখানে থাকেন, আমরা বিষয়টা বুঝি, প্রয়োজনে আপনি এখানে থেকে যাবেন, আর না আপনি দেশে ফিরে যাবেন, আদেরকে আমাকে বুঝতে দেন। আব্বা বললে, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, দুধ যেমন সাদা, আমার কলিজা, আমার শরীর, আমার গায়ের পাঞ্জাবি এরকম সাদা, আমি কোনো অপরাধ করি নাই, সুতরাং লুকায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশে ফিরে এসেছিলেন। কে জানতো ভারতের গোলাম শেখ হাসিনা কোরআনের পাখিকে এভাবে হত্যা করবে? কে জানতো? কেউ আমরা কল্পনা করতে পারি না। কিন্তু ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য এই কাজগুলি করেছে। প্রিয় ভাই সব, কথা লম্বা করব না, আমি শেষ করবো এভাবে। আল্লামা সাঈদীকে আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন দুটা কারণে। আমার দৃষ্টিতে, আপনাদের আরো অনেক কারণ থাকতে পারে, আমার দৃষ্টিতে দুটি কারণ। এক, তিনি কোরআনের কথা বলতেন, কোরআন দিয়েই নিজের জীবনকে পরিচালনা করেছেন এবং ওই কোরআনই এই সমাজে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছেন। এটা এক। দুই, তিনি যখন এই এলাকার দায়িত্বে ছিলেন, তিনি জনগণের আমানতকে নিজের জন্য নিজে ভোগ করা শুকরের মাংসের মতো হারাম মনে করেছেন। 1 টাকা পেলে 1 টাকা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমনকি তার আচার ব্যবহার এমন ছিল, বিশ্বব্যাপী এই মানুষের যে কি মর্যাদা, আমি তো আমার নিজের চোখে দেখেছি। আমার চোখ ধন্য, আলহামদুলিল্লাহ, আমি দেখেছি। আপনারা তো এখানে দেখেছেন, হয়তো বাংলাদেশে দেখেছেন, আমি সারা পৃথিবী দেখেছি। তাকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, ওই মর্যাদায় তার যে গৌরব হওয়ার কথা ছিল শরীর, যে অহংকার হওয়ার কথা ছিল, তার ছিটা ফোটাও তার শরীরে, তার মনে, তার দেহে ছিল। তিনি সাধারণ মানুষের মতোই আপনাদের সবার সঙ্গে মিলেমিশেছিলেন। তার ব্যবহারও আপনারা ভালোবেসেছেন। তাহলে তার কোরআনের জন্য আর তার ব্যবহারের জন্য আর এই পিরিজপুরের যত উন্নয়ন এবং পিরিজপুরের জন্য তার যে ভালোবাসা, এই জন্য তারা আপনাকে ভালোবেসেছেন, তাই না? তাহলে আমরা 5 বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভোটে এবং অবশ্যই আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার দোয়া